সংসারের বরকত ধরে রাখতে দিনরাত পরিশ্রম করি, তাতে আমার সংসারের মঙ্গল হয়েছে। ডেইলি মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো ভোর সকালে উঠেছি, উঠে কিন্তু ফজরের নামাজ পড়ে নিয়েই তারপরে নিজেকে কিছুক্ষণ সময় দিয়েছি, কারণ মেয়ে আজকে আমার সঙ্গে সঙ্গে উঠেনি, মেয়ে ঘুমিয়েছিল। তো সেই কারণে নিজেকে একটু সময় দিতে পেরেছি। তো যাই হোক, ঘরের ভিতরে আরও অন্য কাজ ছিল, কারণ কিছু নতুন জামা কাপড় কিনে আনা হয়েছিল, সেগুলো ভাঁজ করে রেখে দিলাম অফ ক্যামেরায়। এই কাজগুলো করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো ব্রেকফাস্টে আজকে কি থাকছে সেই সব কিছুই সাজিয়ে গুছিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব। তারপরে কিন্তু একদম একটানা সংসারের কাজে লেগে পড়ব। তো যাই হোক, আজকে কিন্তু রাত্রিবেলায় অনেক কাজ করে রেখেছিলাম, কারণ বাসন মাজা, রান্নাঘর ঝাঁটা মোছা, গ্যাস ওভেন মোছা সব কিছু করে রেখেছিলাম। শুধুমাত্র সকালবেলায় উঠে হালকা হাতে গ্যাস ওভেনটা মুছে নিলাম, কারণ পোকামাকড় রাত্রিবেলায় যেতেই পারে। তো সেই কারণে একবারে পরিষ্কার করে নিলাম। তারপরেই আমি দুধ জাল আর ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। দুধ জাল করে এখন ছেলে মেয়েকে চিড়ে ভিজিয়ে খেতে দিলাম। তারপরেই পানিটা বসিয়ে এখন আমি ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আর একটা আপেল কেটে নিলাম। আপেল কাটতে গিয়ে দেখছি যে আপেলের ভিতর কিন্তু খারাপ হয়ে রয়েছে, তো বেছে কেটে নিলাম, ধুয়ে প্লেটে সাজিয়ে নিলাম। এখন পানিটাও গরম হয়ে গেল। তো এখন হাজবেন্ড উঠে গেল, এইমাত্রই উঠলো, কারণ আমার এই সব কিছু করেই কিন্তু হাজবেন্ডকে উঠিয়েছি, আর ছেলে মেয়ে একটু আগেই উঠে গিয়েছে। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো একটা দিদি আমাকে কমেন্ট করেছে, নাজনীন দিদি, তো বলছে তোমার বাসনগুলো এত চকচক করে কেন, কি দিয়ে মাজো? তো আমি ওই সাবান বাটির ওই মাজুনিটা দিয়ে একটু প্রেসার দিয়ে কিংবা শক্তি দিয়ে ঘষে ঘষে মাজি, ওতেই কিন্তু চকচক করে। বিশেষ করে কড়াইটাকে কিন্তু আমি ওই মাজুনিটা দিয়ে কচলে কচলে মাজি, সেই কারণেই কিন্তু আমার জিনিসগুলো চকচক করে। তো বাসনপত্র তো এমনি বাসনগুলো তো চকচক করবেই, কিন্তু কড়াইটা বিশেষ করে বেশি খারাপ হয় আর মাজতে কিন্তু কষ্ট হয়। তো একটু কষ্ট করে কিন্তু মেজে নিতে হয়। তো যখন সাবান বাটিটা কিনবেন দিদি, তখন ওই সাবান বাটিতে যে মাজুনিটা থাকে সেটা কিন্তু তখন শক্তপোক্ত হয়ে থাকে। তো ওটা দিয়েই কিন্তু একটু প্রেসার দিয়ে শক্তি দিয়ে কড়াইটাকে মেজে নেবে প্রথম যখন কিনে আনবেন তখন। তো ওটা দিয়ে মাজলে কিন্তু বেশ ভালো চকচক করে। তো
তো জুলেখাও দিদিও এই কমেন্টটা করেছিল যে তোমার বাসনগুলো এত চকচক করে কেন, কি দিয়ে মাজো। তো আজকে দুইজনের জন্যই কিন্তু আমি রিপ্লাইটা দিয়ে দিলাম। তোমরা যদি দেখে থাকো, জুলেখা দি, নাজমিন দি, তোমরা যদি দেখে থাকো আমার ভিডিও এই পর্যন্ত, তাহলে আজকে আমার কমেন্টের উত্তর পেয়ে গেলে। তো যাই হোক, রান্না বান্না করে নিলাম। তো রান্না বান্নাটা আজকে তাড়াতাড়ি করেছি, কারণ টিনের রান্নাঘরে ভীষণ গরম লাগছে। আর আজকের ওয়েদারটা ভীষণ গরম ছিল, রোদ ঝলমলে ছিল, কিন্তু একটুকু বাতাস ছিল না। বাতাস বইলে তো রোদ হলেও একটু আরাম পাওয়া যায়, কিন্তু একদম বাতাস নেই আর ঝাপসা গরম, বীভৎস গরম, কি বলবো, বলার শেষ নেই। তো এখন আমি রান্না করে নিয়েছি। ব্রেকফাস্টে যা কিছু খাওয়া দাওয়া হলো, এই সব কিছু করে হাজব্যান্ড চলে গেল, ছেলে মেয়েকে শান্ত করে রেখে দিলাম। তারপরে রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিলাম, কারণ ওই ভর দুপুর বেলায় কিন্তু অনেকটাই গরম লাগবে, সেই কারণে আগে ভাগেই রান্নাটা করে নিলাম। তো রান্না করা হয়ে গিয়েছে। তো আলু পটলের ভাজি আর লাউয়ের তরকারি, আর সেই সাথে ভাত। আজকে মাছ মাংস কিছুই ছিল না, তো আজকে এই সব কিছু দিয়েই খাওয়া দাওয়াটা হয়ে যাবে, কারণ মাছ মাংস আজকে ছিল না। এইভাবে কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমটা গোছানো হয়ে গেল। তো বেডরুমের বারে কিন্তু কিছু বলাই হলো না, কারণ আজকে চাদরটা উঠিয়ে নিলাম। তো ওই ময়লা চাদরটা এখন ভাঁজ করে রাখছি, কারণ আমি ময়লা কাপড়ও কিন্তু এলোমেলোভাবে রাখি না, কারণ অগোছালো হয়ে থাকে, একদম খারাপ লাগে দেখতে। তো এখন ভালোভাবে গুছিয়ে ওটাও ময়লা কাপড় হলো আমি ভাঁজ করে রেখে দিই। আর সেই সাথে মানে যদি আমি টাইম না পাই, কারণ আজকে আর কাচা ধোয়া করব না, অনেক কাপড় কাচা ধোয়া করেছি, ওইগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। তো খুব সকালে উঠে যদি কাজ করা যায়, তাহলে অনেকটা সময়ের বরকত পাওয়া যায়। আর তোমরা তো জানো, এটা বলার কিছু নেই যে ভোর সকালে উঠে সংসারের বরকত পাওয়া যায়, তো সংসারেরও মঙ্গল হয়, আর এমনকি নিজেও সময় পাওয়া যায়, আর নিজেকেও অনেকটা হালকা লাগে। যদি রাতে কোনো কাজ করে রাখো, সকালবেলায় উঠে অনেকটাই হালকা লাগে, আর সেই প্রতিদিনের মতোই যুদ্ধ করতে হয় না। সকালবেলাটাই যত কাজ থাকে, সব রকমের কাজ কিন্তু সকালবেলার দিকে থাকে। যেমন ধরে নাও, ঘর গোছানো, রান্না বান্না, কাপড় কাচা, ধোয়া, খাওয়া দাওয়া, সব কিছু, বাসন মাজা, সব কিছু একসাথে করতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু রাতের বেলায় অনেক কাজ করে রাখি, সেই কারণে আমার সকালবেলাটা অনেকটা হালকা হয়, আর আমার বেশ ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করেই ফেললাম। তো যাই হোক, তো আজকে কিন্তু এর বেডরুম থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো আর একটা কমেন্ট বলছি, আনিশা আইডি থেকে দিদি আমাকে কমেন্ট করে, কারণ উনি বলেছে যে ওনার মেয়ের নাম কিন্তু আনিশা। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আমার ভিডিও দেখে, আমার ভিডিও দেখতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। তো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার কথা বলেছে, কারণ আমি আমার অসুবিধার কারণেই কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিচ্ছিলাম না, একদিন অন্তর ভিডিও দিচ্ছিলাম। তো দিদি কিন্তু বলেছে যে প্রত্যেক দিন ভিডিও দাও। তো আশা করব দিদি এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসো, আর এভাবে ভালোবাসা দিও। আর আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মাঝে মধ্যে এরকমটা হয়ে যায়, তো ভিডিও দেওয়ার কিন্তু আমি চেষ্টা করব। তো ভাবছিলাম একদিন অন্তরই দিব, কিন্তু এখন চেষ্টা করব প্রত্যেক দিন আমি তোমাকে ভিডিও দেওয়ার। তো প্রত্যেক দিন ভিডিও দেব, এটা আমি এখন চেষ্টা করব, যথাযথ চেষ্টা করব।
তো যাই হোক, আমার বেডরুম এভাবে আমি গুছিয়ে পরিপাটি করে রাখি সব সময়ের জন্য, কিন্তু মাঝে মধ্যে ওই ছোট মেয়ের কারণে কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, এখন আমি বেডরুমটা এভাবে গুছিয়ে নিলাম। গুছানোর পরেই কিন্তু এই দিকটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ ঝাঁটা হলে আমি কিন্তু ফার্নিচারগুলো মুছি কিংবা ঝাড়ি, যাতে আর ধুলো না থাকে। আমি মনে করি কি আগেই যদি ঝেড়ে নিই তাহলে পরে তো আবার ধুলোটা কিন্তু চলে যাবে ওই ঝাঁটা দেওয়ার সময়। সেই কারণে আমি ঝাঁটা দিয়েই কিন্তু ঘরগুলো মানে ফার্নিচারগুলো